আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ৮৭ অ্যাপস ক্রিয়েট করবেন। A to Z আজকে ভিডিওতে থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ৮৭ অ্যাপসের ভিতরে কিন্তু টেলিগ্রামের মতো এখানে অনেকগুলা মাইনিং করা যায়। তো টেলিগ্রাম কিন্তু অনেক প্যারা আছে, বারবার মাইনিং করা লাগে। আর এখানে ৮৭ অ্যাপসের ভিতরে কিন্তু এখানে আপনি ২৪ ঘন্টায় একবার ক্লিক করলে বা মাইনিং স্টার্ট করলে কিন্তু হয়ে যাবে। এখানে বারবার আসতে হবে না। তো যাদের সময় কম তারা কিন্তু এখনই অ্যাকাউন্ট করবেন ৮৭ অ্যাপসটা। তো ৮৭ অ্যাপসটা অ্যাকাউন্ট করবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি। তো ৮৭ অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আমার টেলিগ্রামে এই পোস্টে আসতে হবে। তো এই পোস্টে আসবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি। তো ধরুন আমার ভিডিওটা দেখতেছেন, তো এখানে দেখতে পারবেন যে আমার টাইটেল দেওয়া আছে এবং এখানে দেখতে পারবেন যে মোর অপশন দেওয়া আছে। তো এই মোর অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর আবার এখানে মোর পাবেন, মোরে টাচ করে দেবেন। টাচ করার পর এখানে দেখতে পারবেন যে আজকের লিঙ্ক। তো আজকের লিঙ্কে আপনি যদি টাচ করে দেন তাহলে আমার ডাইরেক্টলি এই টেলিগ্রামে এই পোস্টে আপনাকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন যে রেজিস্টার যে লিঙ্ক, তো আপনাকে এখানে প্রথম এখানে জয়েন হবেন, কারণ আমি টেলিগ্রামে যত আপডেট দেব সব আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে কি করবেন, এখানে জয়েন থাকবে, তো এখানে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটা পোস্ট আপনার সামনে শো করতেছে। শো করার পর এখানে কি করবেন, দেখতে পারবেন যে এখানে যে জয়েন লিঙ্ক বা রেজিস্টার লিঙ্ক, তো এটাতে টাচ করে দিবেন। তো এই যে রেজিস্টার লিঙ্ক, তো এই রেজিস্টার লিঙ্ক উপর টাচ করে দিবেন। তো আমি রেজিস্টার লিঙ্ক উপর টাচ করে দিচ্ছি। তো টাচ করার পর এখানে কাজটা কিন্তু শুরু হবে। তো এখানে কি করতে হবে, দেখতে পারবেন যে রেজিস্টার অ্যান্ড স্টার্ট এয়ারড্রপ, এটা পুরো আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে মূলত এখানে আপনাকে ইমেল দিতে হবে। তো আপনারা জানেন যে যেগুলা অ্যাপস আমরা মাইনিং বা যেগুলাই কাজ করি এখানে কিন্তু ইমেলের প্রয়োজন হয়। তো ইমেলটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে ইমেলটা দিয়ে দিবেন। তো ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। তো ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে একটা বক্স আছে। তো এই বক্সটা আপনি টিক মার্ক করে দেবেন। তো এখানে টিক মার্ক করার পর এখানে দেখতে পারবেন যে নেক্সট নামে যে অপশন আছে, তো এই নেক্সট নামে এই অপশনটাকে টাচ করে দিতে হবে। তো নেক্সটে টাচ করার পর এখানে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো এখানে আপনি দেখবেন যে এখানে কি লেখা আছে। তো এই লেখা অনুযায়ী আপনাকে এখানে বক্সে বা এখানে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে উপরে যে লেখা আছে, ধরুন এখানে লেখা আছে, তো আপনাকে দেখাই। প্রথমে আছে এফ, তারপর কে, তারপর টি। তো এখানে যেভাবে লেখা আছে, তো এই লেখাটা আপনি এখানে এই বক্সে আপনি টাইপ করে দিবেন। টাইপ করার পর এখানে দেখতে পারবেন যে নেক্সট নামে একটা অপশন আছে। তো নেক্সটে আপনাকে টাচ করে দিতে হবে। তো নেক্সটে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে আপনার উপরে এখানে আপনার জিমেল দেখা যাবে এবং আপনি যে জিমেল দিলেন পূর্বে সেই জিমেলে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। ৮৭ অ্যাপস থেকে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সে কোডটা আপনাকে কিন্তু কপি করে আনতে হবে। তো এখানে কি করব, আমরা সরাসরি আমাদের যে জিমেল আছে সেই জিমেলে যাব। তো জিমেইলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার ৮৭ অ্যাপসের ভিতর থেকে আমাকে ভেরিফিকেশন কোড পাঠাইছে। তো এই কোডটা আমরা এখানে কপি করে নেব। তো আমি কপি করে নিচ্ছি। তো কপি করার পর দেখতে পাচ্ছেন যে আমি এখানে পেস্ট করে দিয়েছি এবং এখানে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সটে টাচ করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দিতে হয়। তো আপনি এটা আমার ডিসপ্লেতে যেরকম দেখতেছেন এরকমভাবে স্ট্রংভাবে পাসওয়ার্ডটা দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি আমার মতন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা প্রথম যেমন হবে দ্বিতীয়টা সেম হতে হবে। তো সেম হওয়ার পর এখানে কি করবেন, রেজিস্টার। তো রেজিস্টারের উপর টাচ করে দেবেন। তো আমি রেজিস্টারের উপর টাচ করে দিচ্ছি। তো রেজিস্টারের উপর টাচ করবার দেখতে পারবেন যে এখানে আপনার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা সেভ করার জন্য এখানে সেভ দিতে পারেন, আবার নেভার দিতে পারেন, এখানে আপনার ইচ্ছা। তো পরবর্তী টাইমে এটা লগ ইন করতে চাইলে অটোমেটিকভাবে এখানে আপনার পাসওয়ার্ড সহকারে দেখা যাবে। তো এটা আপনার বিষয়। তো আমি এখানে সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে দেখতে পারবেন যে রেজিস্টার্ড
সাকসেসফুলি, মানে আমাদের 87 অ্যাপস কিন্তু অলরেডি রেজিস্টার করে ফেলেছি। তো এখন আমাদের অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপস ইনস্টল করার জন্য এখানে দেখতে পারবেন যে ডাউনলোড গুগল প্লে, তো আমরা এখানে টাচ করে দেব। এখানে টাচ করার পর আমাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। টাচ করার পর দেখতে পাচ্ছেন যে সরাসরি আমাকে এই অ্যাপসে আনছে। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেনের উপর টাচ করে দেব। তো আমি ওপেনের উপর টাচ করে দিচ্ছি। তো ওপেনের উপর টাচ করার পরে এখানে নিচে দিকে দেখতে পাবেন যে নেক্সট, তো আপনাকে এখানে ২ বার নেক্সটে টাচ করে দিতে হবে। তো ২ বার নেক্সটে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে কি করবেন, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, তো এখানে আমরা কি করব, লগইন টু ইওর অ্যাকাউন্ট, মানে আমাদের অ্যাকাউন্টটা লগইন করতে বলতেছে। তো আমরা লগইন টু ইওর অ্যাকাউন্ট টাচ করে দেব। টাচ করার পর আমরা পূর্বে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সময় আমরা জিমেইল দিছি এবং আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। বসানোর পর এখানে দেখতে পারবো যে লগইন, তো লগইনে আমরা টাচ করে দেব। তো লগইনে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম আপনার সামনে শো করতেছে। তো এরকম না শো করলে এখানে কি করবেন, যে এখানে নিচে দিকে যে অ্যাডোব লেখা আছে, তো অ্যাডোবে আসবেন। অ্যাডোবে আসার পর এখানে দেখতে পারবেন পার্টিসিপেন্ট ইনটু অ্যাডোব, এখানে আপনাকে টাচ করে দিতে হবে। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। এখানে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে কি করবেন, এখানে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে যদি আপনার বাংলাদেশ এখানে শো না করে তাহলে কি করবেন, এখানে সার্চ আছে, তো আপনি এখানে বাংলাদেশ সার্চ করে দিবেন, তাহলে কিন্তু এই বাংলাদেশ এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে বাংলাদেশ এখানে মানে এখানে ক্লিক করেছি। এখন আমরা এই নিচে দিকে আছে কনফার্ম, তো আমরা কনফার্ম করে দেব। তো কনফার্ম করার পরে এখানে দেখতে পাচ্ছেন দ্য কান্ট্রি রিজন হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড। তো এখানে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ, তো আমরা ক্লোজে টাচ করে দেব। কলেজে টাচ করার পরে এখানে আমরা আবার আমাদের এই হোম পেজে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোব, তো অ্যাডোবে আসব। অ্যাডোবে আসার পর এখানে দেখতে পারবেন যে কমপ্লিট ভেরিফিকেশন, তো কমপ্লিট ভেরিফিকেশনে আমরা আসব। তো কমপ্লিট ভেরিফিকেশনে আসার পরে এখানে আপনাদের উপরে দিকে দেখতে পারবেন যে ইউজার ভেরিফিকেশন, আর এখানে দেখতে পাবেন যে স্টার্ট ভেরিফিকেশন। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনি এখানে এনআইডি কার্ড আপনার লাগবে না, তো এখানে আপনার শুধু ফেস লাগবে। তো এখানে যে কাউর ফেস দিয়ে ভেরিফিকেশনটা করতে পারবেন, এখানে কিন্তু কোনো লিমিট নাই, যে কোনো মানুষ দিয়ে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন, এটা কিন্তু নো প্রবলেম, এ টু জেড কিন্তু হয়ে যাবে। তো এখানে স্টার্ট ভেরিফিকেশন, এটার উপর আমরা টাচ করে দেব। তো স্টার্ট ভেরিফিকেশনে টাচ করার পর এখানে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে দেখতে পারবেন যে এরকম একটা ফ্রেম আপনার সামনে শো করবে। তো এই ফ্রেমের ভিতরে কিন্তু আপনার ফেসটা ধরতে হবে। তো এই যতটুক এখানে কালো আছে, এই কালোটুকুর ভিতরে আপনার ফেসটা যেন দেখা যায় সেটা করবেন। তো আপনার ফেসটা ফ্রেমের মধ্যে ধরার পর এখানে দেখতে পারবেন যে এখানে ভেরিফাইং, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু এটা ইউজার ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড, তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা এখানে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে টাচ করে দেব। তো অ্যারো চিহ্নতে টাচ করার পরে এখানে আমরা এই অ্যাডোবে আসবো। অ্যাডোবে আসার পরে এখানে দেখতে পারবো যে জয়েন্ট অ্যাডোব। তো এখানে জয়েন অ্যাডোবের ভিতরে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টে আপনি জয়েন হবেন। তো জয়েন হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে মিউ অপশন, মিউ অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন সি ওয়াল, তো সি ওয়ালে আসবেন। সি ওয়ালে আসার পরে এখানে আপনি যতগুলা প্রজেক্ট এখানে মাইনিং করতেছেন সবগুলো এখানে দেখতে পারবেন। আর এখানে কিন্তু আপনাকে প্রতি 24 ঘন্টা পর পর এখানে কিন্তু মাইনিং স্টার্ট করতে হয়। তো এই ছিল মূলত ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।